شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا واذكروا نعمة الله عليكم إذ كنتم أعداء فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا قال النبي صلى الله عليه وسلم الله في عون العبد ما كان العبد في عون أخيه وقال النبي صلى الله عليه وسلم المسلم من سلم المسلمون من لسانه ويده وقال النبي صلى الله عليه وسلم كل المسلم على المسلم حرام دمه وماله وعرضه আজকে জামে মসজিদের মুসাল্লিয়ান আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা যিনি আমাদেরকে জুমার সালাত কায়েম করার জন্য জামে মসজিদ আসার তৌফিক দান করেছেন তেনার প্রশংসা আলহামদুলিল্লাহ দুরুদ ও সালাম বর্ষিত হোক আখির নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আজকে আমরা ইনশাআল্লাহ যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ভ্রাতৃত্ব বন্ধন আজ থেকে 1450 বছর পূর্বে শুধু নয়, যেই দিন থেকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা মানব জাতিকে সৃষ্টি করেছেন এবং তাদেরকে সঠিক পথে রাখার জন্য তাদের সঙ্গে সঙ্গে নাবিদেরও সূচনা করেছেন, নাবিদেরও পাঠিয়েছেন। প্রত্যেক নাবিদেরকে রব্বুল আলামিন এমন চরিত্র দিয়ে তৈরি করলেন যেই চরিত্র তুলনা করা যায় না।
যেই চরিত্র অন্য কারোর সাথে তুলনা করতে গেলে তার তুলনা কখনো সম্ভব না। তাই একদিকে আল্লাহ তাবারক ওয়া তাআলা আদম আলাইহিস সালাম থেকে নিয়ে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অবধি যত নবী এসেছেন সবার চরিত্রকে সেই রকমভাবে তৈরি করেছেন। আর এই চরিত্রটা এমন একটি জিনিস আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষের চরিত্র গঠন করার জন্য মূল একটি কথা বলে প্রত্যেক নবীদের মাধ্যম দিয়ে উম্মতে মুসলিমাকে তাকিদ করে হুকুম করে বলেন, ইন্নামা ইয়া'মুরুকুম বিল আদলি ওয়াল ইহসান, আমি রব তোমাদের আদেশ করছি তোমাদের প্রত্যেককে আদল ইনসাফ ন্যায় পরায়ণতা নিজেদের মধ্যে বজায় রাখতে হবে, এটা আমার পক্ষ থেকে আদেশ তোমাদের। এবং এক অপরের সঙ্গে সহানুভূতি, তার সঙ্গে তার দুঃখে তার কষ্টে তার সুখে তার প্রত্যেক লমহায় প্রত্যেক টাইমে তার সাথে সঙ্গ দেওয়া, এটা আমি আদেশ করছি। এই দুটি জিনিস মানুষের চরিত্রের সাথে জড়িত আছে। মানুষের চরিত্র যদি ঠিক না হয়, মানুষের ক্যারেক্টার যদি ঠিক না থাকে, তাহলে একজন মানুষের মাধ্যম দিয়ে এই দুটি জিনিস কখনো তার মাধ্যম দিয়ে সম্ভব হতে পারে না। একজন প্রকৃত মুসলিম হতে গেলে তাকেও এই দুটি জিনিস তার মধ্যে থাকতে হবে। মানুষ যদি কারো সঙ্গে আদল ইনসাফ করতে চায় এবং ইহসান যদি কারো সঙ্গে করতে চায়, তাহলে মানুষকে তার সাথে সাথে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল মুসলিমু মান সালিম আল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদি। এমন একজন তিনি শিক্ষক, প্রত্যেকটি হাদিসের এক অপরের সঙ্গে এমনভাবে সম্পর্ক। মানুষ যদি এই জিনিসগুলো ঠিকভাবে ভাবে, তাহলে একজন প্রকৃত মুসলিম হতে গেলে তাকে তার জীবনের মধ্যে শুধু সালাত দিয়ে, শুধু রোজা কায়েম করে, সম পালন করে, হজ করে সে তার প্রকৃত মুসলিমের স্থানে পৌঁছাতে কখনো পারবে না। এই জন্যই আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সেই সময় নবী করে পাঠালেন যেই সময় মানুষেরা এক অপরের সঙ্গে এমনভাবে শত্রুতায় মেতেছিল, একটি ছোট্ট কথা নিয়ে তারা নিজেদের মধ্যে এমনভাবে ঝগড়ায় মেতে যেত, একটা ছোট্ট কথা নিয়ে শুধু নিজের উটকে জলপান করাবো, এই নিয়ে একটি যুদ্ধ 400 বছর অবধি চলতে থেকেছে। কিন্তু একদিকে এই জিনিসটি শুধু মক্কায় বলে নয়, মদিনায় দুটি গোত্র ছিল, আওস ও খাজরাজ, তাদেরকেও ইহুদের চক্রান্ত এমনভাবে ফাঁসিয়ে রেখেছিল, তারাও নিজেদের মধ্যে সেই রকম ঝগড়ায় লিপ্ত ছিল। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাবারক ওয়া তাআলা এমন শিক্ষায় শিক্ষিত করে, এমনভাবে ট্রেনিং দিয়ে একজন নবী করে দিলেন, তিনি সেই সমস্ত সাহাবাদের মধ্যে এমন একটি ইমানি স্পিরিট তৈরি করে দিলেন, এমন তাদের জীবনের মধ্যে এমন একটা ক্রান্তি এনে দিলেন, এমন একটা বিদ্যুৎ তৈরি করে দিলেন, যেই সাহাবারা নিজেদের মধ্যে একটা ছোট্ট কথা নিয়ে ঝগড়া চালাতে চালাতে সেই ঝগড়াতে 400 বছর অবধি মেতে থাকতো। আর নিজেরা নিজেদের মধ্যে ডেভেলপ করবে, আগে বাড়বে, এই সমস্ত পথগুলো বন্ধ করে দিয়ে তারা সমস্ত টাকা পয়সা তাদের দ্বন্দ্বই লাগিয়ে দিত, তাদের যুদ্ধই তারা সমস্ত পয়সাগুলো খরচ করত। কিন্তু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের এমন কি শিক্ষা দিয়ে দিলেন, তারা নিজেদের মধ্যে শুধু
ঝগড়া ছেড়ে দেওয়া তো দূরের কথা, এক অপরের সঙ্গে এমন হয়ে গেলেন যে তারা নিজের জান মাল, নিজের সমস্ত সম্পদ এক অপরের উপরে বিলীন করে দেওয়াকে তারা প্রাধান্য দিতে শুরু করে দিলেন। তাই তো আউস ও খাজরাজ তারা এত ঝগড়ায় ব্যস্ত থাকতো। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনা যখন গেলেন, বর্ণনা অনুযায়ী 500 জন অথবা 870 জন এইরকম সাহাবাদের নিয়ে গেলেন। আর সেখানে গিয়ে 45 জন সাহাবা মুহাজির এবং 45 জন আনসারের মধ্যে একটি চুক্তি করে দিলেন। আর আপনাকে যেই জিনিসটি দেখাতে চেয়েছি সেটি হলো সেই সাহাবাদের মধ্যে এমন কি আল্লাহর রসুল এমন একটা তাদের মধ্যে শিক্ষা বিস্তার করলেন, যারা নিজেদের মধ্যে সর্বদা ঝগড়ায় মেতে থাকতো, নিজের পরিবার, নিজের স্ত্রীকেও তারা এক অপরকে দিয়ে দিতে তারা রাজি হয়ে গেল। এমনকি সাদ বিন রবি রাদিয়াল্লাহু তাআলা আনহু আনসারী সাহাবী, টাকা পয়সা আলা, এত জমি জায়গা আলা, তার কাছে 2খানা স্ত্রী। তিনি আব্দুর রহমানকে বলেন, তুমি মুহাজির সাহাবী, তোমার সঙ্গে আমার চুক্তি হয়েছে, তোমার সঙ্গে আমার ভ্রাতৃত্বর চুক্তি হয়েছে, তাই তুমি আমার সম্পদের একটি ভাগ নিয়ে নাও, আর আমার 2 জন স্ত্রীর মধ্যে যেটি তোমার পছন্দ হয় বলে দাও, আমি সেটিকে তালাক দিয়ে দিব, তার সঙ্গে তুমি বিয়ে করে নেবে। কিন্তু সেই সাহাবীও দেখেন, তিনিও বললেন, না, আমার এই সমস্ত জিনিসের দরকার নেই, আমাকে রাস্তা দেখাও, আমি এই মদিনার রাস্তায়, আমাকে সেই বাজারে গিয়ে আমাকে পথ দেখাও তুমি, আমি সেখানে গিয়ে বিজনেস করব। মুসলিম জাতি আপনাকে দেখাতে চাইলাম সেই সাহাবাদের মধ্যে কেমন আল্লাহর রসুল শিক্ষা দিলেন। তারা নিজেদের মধ্যে ভ্রাতৃত্ব বন্ধুত্ব এমন কায়েম করে দিলেন। আর এর আসল উদ্দেশ্য হলো যে তাদেরকে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব তাড়াতাড়ি তাদের শক্তিবান করতে চাইছিলেন। তাদের সম্পদের দিক দিয়ে তারা যেন সচ্ছল হতে পারেন, তারা যেন নিজেদের মধ্যে ঐক্যর লাঠিকে তারা নিজেদের মধ্যে তারা সেই রকম সুদৃঢ় করে রাখতে পারে, মজবুত করে রাখতে পারে, যাতে অন্যরা এসে তাদের উপর আক্রমণ না করতে পারে। তারা যারা আমাদের শত্রু, একদিকে ইহুদরা, তারা খুলে তারা অপেক্ষায় বসে আছে, সেই রকম আব্দুল্লাহ বিন উবাই বিন সালুলের মতো সেই রকম মুনাফিক, সে নিজের পথ সেই জায়গায় খুলে আছে, সে নিজের হুকুমাত সেই পথে সে রাস্তা খুলে অপেক্ষায় বসে আছে। অন্যদিকে ইহুদরা নিজের চক্রান্তই বসে আছে, আর একদিকে কুফফারে মক্কা তারা নিজের পথ খুলে সেই জায়গায় ওয়েট করছে, অপেক্ষায় বসে আছে, কখন মুহাম্মদকে পাবো, কখন তার ওই সৈন্য দলকে পাবো, কখন তার ওই মুষ্টিময় সাহাবাদের পাবো, আর তাদের উপরে বুলডোজার চালিয়ে দিয়ে তাদের পিছে দিয়ে আমরা নিজের হুকুমাত চালাবো, আমরা নিজের গভর্নরি চালাবো। মুসলিম জাতি, তাই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই সময় সাহাবাদের শিক্ষা দিয়ে আপনাকে এবং আমাকে শিক্ষা দিতে চেয়েছেন। মানুষ, তুমি শুনে রাখো, যদি তোমাদের মধ্যে শক্তি পেতে চাও, তোমরা যদি নিজেদের মধ্যে শক্তি পেতে চাও, তাহলে তোমরা শুনে রাখো, ভ্রাতৃত্ব এমন একটা জিনিস, এই জিনিস যতদিন তোমরা কায়েম রাখবে ততদিন তোমরা শক্তিবান হয়ে থাকবে। তোমাদের শক্তি থাকবে, তোমাদের হাতে শক্তি থাকবে, তোমাদের পায়ে শক্তি থাকবে, তোমাদের কলমে শক্তি থাকবে, সমস্ত জায়গায় তোমাদের শক্তি থাকবে। তাই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যম দিয়ে এই ভ্রাতৃত্ব যেন মজবুত হয়, এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা তার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে বলেন, তোমাদের মধ্যে ভ্রাতৃত্ব নষ্ট হবে এক অপরের সমালোচনা করে, এক অপরের সম্মান নিয়ে খেলাধুলা করে, অন্যর পরনিন্দা করে, অন্যর সাথে ঝগড়া বিবাদে, এই সমস্ত জিনিসগুলো দিতে গেলেই ঝগড়া বিবাদ তোমাদের মধ্যে আসবে, ভ্রাতৃত্ব বন্ধুত্ব সমস্ত নষ্ট হয়ে যাবে। তাই তোমরা শুনে রাখো, আমি রব বলে দিচ্ছি, তুমি বলে দাও, তোমরা এই কথা জেনে রাখবে, মান সাতারা মুসলিমান সাতারাল্লাহু লাহু ইয়াউমাল কিয়ামাহ। অন্য জায়গায় এইরকম ভাবে, মান সাতারা মুসলিমান সাতারাল্লাহু লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। মানুষ, তোমরা শুনে রাখো, বন্ধুত্ব যদি বজায় রাখতে চাও, ভ্রাতৃত্ব যদি নিজেদের মধ্যে বজায় রাখতে চাও, এক অপরের সম্মান নিয়ে অন্যর কোনো জিনিস দেখে নিতে গেলে সেটাকে লুকিয়ে রাখবে। যদি তুমি লুকিয়ে দিতে পারো,
তাহলে আমি দুনিয়াতেও তোমার সম্মান লুকিয়ে রাখবো, আখিরাতেও তোমার সম্মান লুকিয়ে রাখবো। আর শুনে রাখো, মান নাফাসা আন মুমিনিন ওয়া মান নাফাসা আন মুসলিমিন কুরবাতান, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে, যদি কোনো মানুষ অসহায় আছে, দরিদ্র অবস্থায় আছে, কোনো অসুবিধায় পড়েছে, যদি তুমি তাকে সেই জায়গা থেকে দুনিয়ায় উদ্ধার করো, আমি তোমাকে বলছি কিয়ামতের দিন, যেই দিন তুমি ফেসে যাবে, জান্নাত যাওয়া থেকে ফেসে যাবে, আমলের দিক দিয়ে ফেসে যাবে, যেই দিন তোমার আমল তোমাকে জান্নাত থেকে বাধা দিয়ে দিবে, সেই দিন আমি রব বলছি, সেই দিন তোমাকে সেই জায়গা থেকে উদ্ধার করে আমি তোমাকে জান্নাতে দিয়ে দিব। শুনো, ভ্রাতৃত্ব যদি তোমাদের নিজেদের মধ্যে বজায় রাখো, তাহলে তুমি শুনে রাখো, আমি আল্লাহ বলছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দাও, আল্লাহু ফি আউনিল আবদি মা কানাল আবদু ফি আউনি আখিহি। এই মুসলিম, তুমি শুনো, তোমার ভাইয়ের সঙ্গে সর্বদা সদাচরণ করো, তাদের সঙ্গে হেল্পফুল হয়ে থাকো, তাদের সহযোগিতায় লেগে থাকো, তাদেরকে সর্বদা কোনো কষ্টে পড়ে গেলে সেই জায়গা থেকে উদ্ধার করে নিয়ে আসো। যদি তুমি এই কাজ করো, যতদিন ধরে করবে, আমি রব বলছি তোমার সহযোগিতার জন্য আমি আছি। ইমাম আবু দাউদ রাহমাহুল্লাহ তিনার গ্রন্থে এরকম একটা হাদিস নিয়েছে, বলছেন, তুমি শুনে রাখো, রিওয়ায়াত বিল মানা, তুমি শুনে রাখো, যদি তোমার কোনো মুসলিম ভাইয়ের জন্য তুমি দোয়া করো, তার কল্যাণের জন্য দোয়া, তার ভালো থাকার জন্য দোয়া যদি করো, সেই রকমভাবেই ফেরেশতা তোমার জন্য আল্লাহর কাছে দোয়া করতে থাকেন। তাই তো আল্লাহর রাসূল বলেন, তোমরা এইরকমভাবে নিজের সম্পর্ককে নিজেদের মধ্যে বাড়িয়ে তুলো। তোমার কোনো ভাই যদি অসুস্থ হন, তাহলে তাকে দেখতে যাও, তার অসুবিধার খবর নাও। যতক্ষণ ধরে তুমি তার জন্য খবর নিয়ে তার কাছে থাকবে, ততক্ষণ ধরে তোমার জন্য ফেরেশতা তোমার মাগফিরাতের দোয়া করবে। অন্য হাদিসে আল্লাহর রাসূল বলেন, তুমি যদি তোমার ভাইয়ের ইবাদত করতে যাও, তাহলে সকালে গেলে সন্ধ্যা অবধি, সন্ধ্যায় গেলে সকাল অবধি তোমার মাগফিরাতের দোয়া হবে। আল্লাহর রাসূল বলেন, তোমরা নিজেদের মধ্যে ভ্রাতৃত্বকে এত বাড়িয়ে নিয়ে চলো, নিজেদের সম্পর্ক এত মজবুত রাখো, তার জন্য তোমরা আপোষের মধ্যে বেশি বেশি সালাম বিস্তার করো, তোমাদের এই বন্ধুত্ব বেশি তোমাদের সুদৃঢ় হবে। এই সমস্ত কাজ যদি করা যায়, তাহলে কি পাওয়া যাবে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা নিজেদের মধ্যে যদি এইরকম বন্ধুত্ব কায়েম করো, তাহলে তোমাদের ওই এক নম্বরের শত্রু শয়তান, যা তোমাদের কোমর ভেঙে দেওয়ার জন্য, যা তোমাদের শক্তিকে ভেঙে দিয়ে তোমাদের মধ্যে নিজের ক্ষমতা অর্জন করার চেষ্টা করবে, সে কখনো আর তোমাদের মধ্যে সুযোগ পাবে না। তাই তোমরা শুনে রাখবে, সর্বদা তোমরা নিজেদের মধ্যে ঐক্যকে, জামাতকে তোমরা আঁকড়ে ধরবে, তোমরা সঠিক জামাতের উপরে কায়েম থাকবে। এই কাজ যদি করো, তাহলে শয়তান তোমাদের মধ্যে আশ্রয় পাবে না। আজকে বর্তমান সময়ে ওই সমস্ত শয়তানেরা নিজের পথগুলি সমস্ত দিক দিয়ে তারা ওপেন পাচ্ছে বলে, আজকে আমাদের মুসলিমদের মধ্যে ওই সমস্ত ঐক্যর লাঠিকে আমরা ভেঙে দিয়েছি বলে, আমরা নিজেদের মধ্যে বিচ্ছিন্ন হয়ে গেছি বলে, ওই সমস্ত শত্রুরা তাদের সমস্ত রাস্তাগুলো ওপেন পেয়ে গেছে বলে, ওই সমস্ত রাস্তাগুলি তারা খোলা পেয়েছে বলে, তারা সেই সমস্ত রাস্তাগুলি দিয়ে আমাদের উপর আঘাত আনার চেষ্টা করছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিকে ঐক্যর কথা বলে দিয়ে এক অপরের সহযোগিতা করার জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদের সেই রকম উৎসাহিত করে বলেছেন, তোমরা এক অপরের জন্য তোমরা ওয়াকফের সিস্টেম করো, তোমরা এক অপরের জন্য, এক অপরকে লাভদায়ক করার জন্য, এক অপরের সহযোগিতা করার জন্য তোমরা ওয়াকফের সম্পত্তি তোমরা এক অপরকে দেওয়ার চেষ্টা করো। তাই আল্লাহ রাসূল বলেন, ওয়াকফ এমন একটি জিনিস যা দিয়ে তোমাদের নিজেদের মধ্যে ঐক্য মজবুত থাকবে। নিজেদের মধ্যে যারা গরিব আছে, সেই সমস্ত গরিবগুলো তারা সচ্ছল হবে।
যারা বড় লোক আছে, পয়সাওয়ালা আছে, ওই সমস্ত গরিব লোকদের হেল্প করতে পারবে। এই জন্য ইমাম বুখারী রাহমাতুল্লাহ হাদিসটি নিয়ে এসেছেন, যে হাদিস দ্বারা বোঝা যাচ্ছে সেই ওয়াকফের জমি কখনো কেউ তাকে মিরাস বন্টন করতে পারে না, সেই সমস্ত জায়গা কেউ অন্য জায়গায় ট্রান্সফার করতে পারে না। ইমাম বুখারী রাহমাহুল্লাহ এই হাদিসটিকে নিয়ে এসেছেন, যা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট বলেন। এইরকমভাবে ওয়াকফের দিকে সাহাবাদের উৎসাহিত করে বলেন। এই ব্যাপারে হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনার সেই সময় অনেক পয়সা, তার খেজুরের বাগান অনেক ছিল। তার একটি বাগান, সেই বাগানটি মসজিদে নববীর সামনে, সেই বাগানের মধ্যে একটি কূপ ছিল, যেই কূপটির নাম বাইরাহা কূপ। সেই কূপে আল্লাহর রাসূল প্রত্যেক দিন আসরের সালাতের পরে গিয়ে বসতেন। সেই কূপের জল খুব মিষ্টি ছিল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই আশা, এই বসা সাহাবী বুঝতে পেরে গেলেন আল্লাহর রাসূলের কাছে খুব প্রিয় একটি জায়গা। যখন এই আয়াতটি নাযিল হলো, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, আল্লাহর রাসূলকে এসে বললেন, আল্লাহর রাসূল, আমি এই কূপটি সহ এই বাগানটা আমি সদকা করে দিতে চাই, আমি ওয়াকফ করে দিতে চাই। আল্লাহর রাসূল বলেন, তোমার ধন্য হোক, তোমার ধন্য হোক, তোমার ধন্য হোক, যাও তুমি এই বাগানটি তোমার নিজেদের ভাইদের মধ্যে, তোমার চাচাতো ভাইদের মধ্যে তুমি তাকে ওয়াকফ করে দাও। মুসলিম জাতি, আমাদের মুসলমানেরা সেই নীতিকে, সেই আমাদের একটি ইসলামের এটি একটি অঙ্গ, ইসলামের ওয়াকফ সম্পত্তি, ওয়াকফ একটি ইসলামের একটি বৈশিষ্ট্য, ইসলামের একটি ইসলামকে মজবুত করে রাখার এবং মুসলমানদের শক্তি প্রদান করার একটি মাধ্যম। আমরা মুসলমান, আমরা যেই জায়গায় জীবনযাপন করি না কেন, আমাদের আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিক্ষা দান করেছেন, আমাদের এক হয়ে থাকতে হবে, আমাদের মজবুত হয়ে থাকতে হবে, এক অপরের সহযোগিতা করতে হবে। ইসলাম এটা শিক্ষা দিয়েছে, যে শিক্ষাকে বিস্তার করার জন্য আমাদের সেই রকম ওয়াকফ সম্পত্তি আমরা রেখেছি, যেই সম্পত্তির কোনো রকমের কোনো হুকুমত, কোনো রকমের কোনো গভর্নর সেই তার উপরে কোনো রকম তার সেই জায়গায় হস্তক্ষেপ করতে পারে না, সেই জায়গায় তার নিজের কোনো রকমের অধিকার আনতে পারে না। কিন্তু বর্তমান সময়ে সেই জায়গাগুলিতে তারা নিজের হাত দিয়ে সেই জায়গায় আক্রমণ এই জন্য করতে তারা সুযোগ পেয়েছে, আমাদের মুসলিমেরা তাদের নিজের অধিকার বুঝে নিতে পারেনি। মুসলমানেরা তাদের চাটুকার হয়ে থেকেছে, তাদের কথা মতো চলেছে বলে একের পর এক জায়গাগুলি তারা দখল করতে শুরু করেছে, তারা নিজের স্থান সেই জায়গাগুলিতে কায়েম করেছে। তারা দেখতে পাচ্ছে এই সমস্ত জায়গাগুলি থেকেই আমাদের সরকার চালা, আমাদের ক্ষমতায় থাকা আমাদের সহজ হবে। বর্তমান সময় এখন যা আছে, আর কিছুদিন চলতে গেলে ওই জায়গাগুলো যদি আমরা দখলে না আনতে পারি, মুসলমানেরা আরও শক্তিশালী হবে। কারণ তারা দেখতে পাচ্ছে দিল্লির বুকে ওই সমস্ত জায়গাগুলি, যেই জায়গাগুলিতে সুপ্রিম কোর্ট কায়েম হয়ে আছে, আর ওই সমস্ত জায়গাগুলি আমার কলকাতার সেই সমস্ত জায়গাগুলি, আর এমনিভাবে আমাদের মুসলমানেরা যেই জায়গাগুলি ওয়াকফ হিসাবে রেখেছেন, সেই জায়গাগুলি তারা দেখতে পাচ্ছে যে সেই জায়গাগুলি থেকে আজকে নয় কালকে মুসলমানেরা আরও সজাগ হবে, সেই জায়গাগুলি থেকে তারা নিজের অধিকারকে আরও মজবুত করতে পারবে, তারা শক্তিশালী হবে, তারা অর্থের দিক দিয়ে শক্তিশালী হবে। সেই জায়গায় সরকার নিজের হাত দিতে চাইছে। আমরা সরকারের ওই সমস্ত মন্তব্য করতে চাই না, তাদের কি আছে, তারা কি করতে চায়, আমাদের সম্পত্তি যা আছে আমরা সেই রকমভাবে এখন কোনো জায়গায় আমরা 100% সেই জায়গাগুলোকে ইউজ করতে পারছি। আমাদের মুসলমানদের ওই সমস্ত অসহায় মানুষদের আমরা সহযোগিতা করতে পারছি, কোনো জায়গায় 70%, কোনো জায়গায় 10%ই পারছি, কিন্তু আমরা পারছি, আমরা সেই সমস্ত জায়গা সেই রকমই রাখতে চাইছি। আমাদের কোনো রকমের সেই জায়গায় তারমিমের, কোনো রকমের রাদ্দ বাদালের, কোনো রকমের চেঞ্জিংয়ের আমাদের অপশনের দরকার নেই। তাই আমরা জোর গলায় আমরা সরকারকে বুঝিয়ে দিতে চাই যে আমাদের এই সমস্ত তারমিমে বিলের আমাদের কোনো দরকার নেই। মুসলিম জাতি, আপনাকে এই কথাগুলো এই জন্য আজকে বলতে হচ্ছে,
আমরাই ওই রকম কূপ খনন করেছি, আমরাই ওই রকম আমরা আজকে খাল আমাদের জন্য খুলে রেখেছি, সেই জন্য আজকে আমাদের ওই জায়গাগুলোতে পড়তে হচ্ছে। দুঃখ লাগে আমাদের ওই সমস্ত মুসলমানদের দেখে, কেন আমরা নিজেদের মধ্যে এই ভ্রাতৃত্ব আমাদের আজকে শেষ হয়ে গেল? কেন আমরা কেন এক হয়ে থাকতে পারি না? আমাদের মধ্যে এত হিংসা কেন বিরাজমান করবে? হায় আপনাকে বলছি, আপনার নামাজ, রোজা, হজ, যাকাত, আপনার এই সমস্ত জিনিসগুলো যে আপনাকে সঠিক মুসলিম শুধু করতে পারে না, আপনার মধ্যে নাই পরায়ণতা আনতে হবে, আপনার মধ্যে ইহসান আনতে হবে, আপনার মধ্যে অন্য সাথে সৎ ব্যবহার, এই ক্যারেক্টার আপনার ঠিক করতে হবে। সেই জন্য তো আল্লাহ তাবারক ওয়া তাআলা তার রাসূলকে এত সুন্দর চরিত্রবান করে তৈরি করেছিলেন। তাই তো আল্লাহর রাসূল বলেন, বুইস্তু লিউতাম্মিমা মাকারিমাল আখলাকি। এই আমার তোমরা যারা আমার আজকে উম্মতি হয়ে আছো, তোমরা শুনে রাখো, আমাকে তো এই জন্য প্রেরণ করা হয়েছে, আমাকে সম্পূর্ণ চরিত্রবান করে তৈরি করা হয়েছে। তাহলে তোমার চরিত্র কেন এত জঘন্য হবে? তোমার দ্বারাই অন্যর সাথে অন্য কষ্ট পাবে কেন? তোমার দ্বারাই অন্যর সম্মান কেন সুরক্ষিত থাকবে না? তোমার দ্বারাই অন্য সম্মান নিয়ে খেলাধুলা হবে কেন? আরে তাই তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তুমি শুনে রাখো, মহান রব তোমাকে বলছেন, সম্মান এত একটি জিনিস, সম্মান এমন তোমার জন্য, বাইতুল্লাহ একদিকে, কাবা একদিকে, যেই কাবায় মানুষ হজ করতে যায় 4 লাখ টাকা খরচ করে নিজের গুনাহ মোচন করার জন্য, এত মর্যাদাপূর্ণ জায়গা, সেই জায়গার থেকে একজন মুসলিমের সম্মান বেশি, একজন মুসলিমের সম্মান তার থেকে বেশি। তাই তো আল্লাহর রাসূল বলেন, শুনে রাখো, আজকের কাবার কথা বলছি, আজকে বাইতুল্লাহর কথা বলছি, যেই জায়গায় আমি দাঁড়িয়ে আছি সেই জায়গার কথা বলছি, আজকের দিনের কথা বলছি। যেমনভাবে আজকের দিন তোমার জন্য হারাম, আজকের এই জায়গা তোমার জন্য সম্মানীয় এরকম হারাম, তেমনিভাবে এক মুসলমানের ইজ্জত, সম্মান, তার মাল তোমার জন্য হারাম। তার সাথে কখনো তুমি ওই রকম খারাপ ব্যবহার করতে পারো না। মুসলিম জাতি, সময় শেষ, আপনাকে আজকের খুতবা দিয়ে, বক্তব্য দিয়ে এটাই বোঝাতে চাইছি, আমাদের ঐক্যর লাঠিকে মজবুত করে ধরতে হবে, আমাদের নিজেদের মধ্যে ঐক্যকে বজায় রাখতে হবে, আমাদের নিজেদের মধ্যে সর্বদা সদাচরণ করতে হবে। কখনো আমরা যেন এক অপরকে কখনো আমরা কষ্ট দেওয়ার চেষ্টা না করি, আর আমরা যেন সর্বদা মিলে মিশে এক হয়ে এক ছাতার তলায় থাকতে পারি। আর আপনাকে আরও একটি কথা বলি, আমাদের এই যে বিল, এই বিলের বিপক্ষে আজকে যা আমাদের ইমেল করতে বলা হয়েছে, আমরা বেশি বেশি ওই ইমেলটা করে আমরা এক অপরের সহযোগিতা করি। আমাদের ওয়াকফ সম্পত্তি হাদিস অনুযায়ী আমাদের ওয়াকফ সম্পত্তির ওপর কেউ কোনো রকমের দখল আনতে পারে না, তাকে বেচা যাবে না, তার কেউ মিরাস হবে না। যেই জায়গায় আছে সেই সম্পত্তি, সেই জায়গায় তাকে থাকতে হবে, এটাই হচ্ছে হাদিসের রুল। তাই তার উপরে কেউ নিজের হুকুমতি চালাতে পারবে না। তাই আমাদের সম্পত্তি যেই রকম আছে সেই রকমই থাকবে, আমরা যেই রকম তা থেকে লাভ উঠাবো সেটা আমাদের নিজের সম্পদ, আমরা যেই রকম চাইবো সেই রকমই আমাদের সেখানে অধিকার আছে। তাই অন্য কেউ সেই জায়গায় এসে নিজের দখলআন্দাজি করতে পারে না, নিজের ক্ষমতা প্রয়োগ করতে পারে না। তাই আমরা এক অপরের সঙ্গে সহযোগিতা করে আমরা সেই ইমেলটি করব। আপনাকে আরও একটি কথা বলছি, আমাদের এই অবস্থায় আমাদের দোয়া করা খুবই দরকার, আমাদের ইমানকে একটু জাগার খুবই দরকার। আপনি বুঝছেন, প্রত্যেক দিন আপনি নিউজ শুনছেন, একের পর এক আমাদের বাবরি মসজিদ যেই রকম হলো, আরও একটি মসজিদ নিয়ে আমাদের সেই রকম কাণ্ড শুরু হয়েছে। কেমন সেই জায়গায় জুলুস শুরু করেছে তারা, আর তারা কেমনভাবে মন্দিরকে সামনে রেখে, মূর্তিকে সামনে রেখে তারা কম্পিটিশন শুরু করেছে। কিন্তু হায় মুসলিম, আমরা কেন সজাগ হচ্ছি না? আপনাকে আমি চা খেতে তো বারণ করিনি, আপনাকে চরঙ্গি আসতে বারণ করা হয় না। আপনি আপনার যতগুলো কাজ আছে সমস্তগুলো করুন, আপনি সমস্ত কাজ করুন, কিন্তু আপনাকে বলি অন্তর পরিষ্কার করুন, অন্তর পরিষ্কার করুন, হিংসা বিবাদ শেষ করুন, নিজেদের মধ্যে ঐক্য লাঠিকে মজবুত করুন, আর তা দিয়ে নিজের ইমান স্পিরিটকে আরও বাড়িয়ে তুলুন। আল্লাহর কাছে সহযোগিতা চান,
অবশ্যই আল্লাহ সহযোগিতা করার জন্য উপরে রেডি আছেন। আমাদের আল্লাহর কাছে সাহায্য চেয়ে নিতে হবে। অবশেষে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তুমি গফফার, তুমি সত্তার, তুমি রহমান, তুমি রাহিম। আল্লাহ আমাদের ভারতে আমরা যেন নিজের সংবিধান মেনে, আল্লাহ আমাদের রুলস মেনে শরিয়াতের উপরে চলতে যেন আমরা পারি, তার তুমি ব্যবস্থা করে দাও। আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমরা কোনো সরকারের বিপক্ষে কখনো না, আমরা আমাদের ল আছে তার বিপক্ষে আমরা কখনো যেতে চাই না, আমরা যাবও না। আমরা কোনো সরকারের বিপক্ষে আমরা যাইনি, হাদিস কোরআনও বলছে না, শরিয়তও বলছে না, তাই আমরা যাব না। আমরা সরকারের পক্ষে আছি, কিন্তু আমাদের যা রুলস আছে, যা আমাদের শরিয়া আছে তার আমল করার এবং তার তুমি পথগুলো আমাদের প্রশস্ত করে দাও। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তোমার কাছে দোয়া করি, আল্লাহ তুমি আমাদের মধ্য থেকে হিংসা, বিবাদ, আল্লাহ সমস্ত রকমের যত আমাদের মধ্যে নোংরামি জিনিস আছে তাগুলোকে দূর করে দিয়ে আল্লাহ তুমি আমাদের এক হয়ে এক ছাতার তলায় থাকার তুমি তৌফিক দান করো। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তোমার কাছে দোয়া করি, আমাদের মধ্যে যিনারা অসুস্থ আছেন তাদের সুস্থতা দান করো। আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের মধ্যে যিনারা কবরবাসী হয়েছেন তাদের তুমি জান্নাতবাসী করো। আল্লাহুম্মা আমিন। আকুল কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।